ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة لذكري وقال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا صلى يناجي ربه رواه البخاري আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনায় উজুর পর আজানের আলোচনা শুনছিলাম, তারপর সালাতে আমরা প্রবেশ করেছি। আজকে আলোচনা করব সালাত কিভাবে আদায় করতে হয় এবং আমাদের সালাত কবুল না হওয়ার কারণটা কি। এই দুইটা পয়েন্টের উপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যেহেতু বিস্তারিত আলোচনা প্রত্যেক অধ্যায় বাই অধ্যায় যদি হাদিস টু হাদিস আলোচনা করা যায় অনেক সময় চলে যাবে, আর একটা দীর্ঘ সময় আলোচনা হলে শুনতে খারাপ লাগে। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে
আজকে আমরা যেভাবে নামাজ পড়ি, আমাদের নামাজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তে বলেছেন, এই দুই নামাজ একরকম হচ্ছে কি হচ্ছে না। আর দুই নাম্বার, নামাজ আমাদের কবুল হচ্ছে না কেন? সারা বিশ্বের মানুষ এত নামাজ পড়ছে, নামাজে এত দোয়া করছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এত গজব, এত আযাব, এত দুর্ভিক্ষ কেন দিচ্ছে? কারণ যে দেশে নামাজ হয়, যে নামাজ পড়ে, সেই জায়গাটা তো শান্তি বর্ষণ হওয়ার কথা। মানুষ নামাজের পর যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি চায়, আজকে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন যে ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু। এই হাদিসের অর্থ হচ্ছে, তোমাদের মধ্যে যখন কেউ সালাত আদায় করে, তোমাদের মধ্যে কেউ যখন সালাত আদায় করে, তখন সে সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করে। এই সালাত একমাত্র ইবাদত যে আল্লাহ এবং বান্দার মধ্যে সবচাইতে নিকটবর্তী করে দেয়। সেটা সালাতের কোন সময়? সূরা আলাকে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারি, মানে বান্দা এবং আল্লাহর মধ্যে সবচাইতে নিকটবর্তী হয়ে যায় কখন? যখন বান্দা সিজদা দেয়। ওয়াসজুদ ওয়াক্তারি, যে তোমরা সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তার মানে কি? বান্দার সঙ্গে যদি আল্লাহর সম্পর্ক, প্রত্যেক ঘরে ঘরে আজকে সারা বাংলাদেশে এত মসজিদ, প্রত্যেক গ্রামে মসজিদ, একটা গ্রামে 2-3টা করে জুমা মসজিদ, তারপরে আবারও ওয়াক্তিয়া মসজিদ, বাজারে তো পাশাপাশি মসজিদ, ঢাকা শহরে তো মসজিদের শহর বলা হয়। প্রত্যেকটা এত মসজিদ, এত মুসল্লি, এত নামাজ, তারপরও কেন বাংলাদেশের প্রতি, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এত কেন আযাব গজব নাজিল হচ্ছে? আপনারা দেখেছেন গতকালকে যে জ্যামাইকা সহ কিউবা, আমেরিকার কিছু কিছু স্টেটে যে হ্যারিকেন মেলিসা হয়েছে, সেই বিরাট বিরাটই আপনার শিলাবৃষ্টি পড়েছে। ছোট ছোট শিলাবৃষ্টি পড়লে তো ধান পাট কিছু থাকে না, টিন থাকলে তো 3 ফুটা হয়ে যায়। সেই বিশাল বিশাল, আপনারা যারা নেটের সঙ্গে জড়িত আছে দেখবেন, পরশুদিন হয়েছে। এই যে আমাদের দিকে যেটা হয়েছে মঙ্গলবার আঘাত আনছে, ওটা ওদিকে আঘাত আনছে। আমাদেরটার নাম হচ্ছে মন্থা, আমাদের এই ঝড়ের নাম দিয়েছে মন্থা, আর ওটার নাম হচ্ছে মেলিসা। তো এত মানে বৃষ্টি হয়েছে বললো যে 100 বছরের মধ্যে এত শক্তিশালী, প্রায় 300 কিলোমিটার ঘন্টায়, 300 কিলোমিটার। তার মানে বুঝতে পারছেন যে মানুষ টানুষ যা থাকবে সবটা উড়িয়ে নিয়ে চলে যাবে, এত গতি। 300 কিলোমিটার মানে সামান্য ঢাকার কোচগুলো বা ট্রেনগুলো চলে কত? বাংলাদেশের ট্রেনগুলো চলে 120 থেকে 30 গতি সর্বোচ্চ। তাই তো ট্রেনের লাইনের পাশে দাঁড়িয়ে থাকা যায় না, মনে হয় ইঞ্জিনে টেনে নেবে, এতটা গতি মনে হয়। ইন্ডিয়া ট্রেন তো 150 কিলোমিটার আরো বেশি চলে, তো আর পাশে যাওয়া যায় না, মানে এত গতি মনে হচ্ছে বাতাসের বেগ টেনে নিবে। তো 300 কিলোমিটার বেগে যদি ঘন্টায় 300 কিলোমিটার বেগ হয়, আপনার আমার একদম সঙ্গে সঙ্গে সব ছাদ মাদ উড়িয়ে যেতে পারে। তাই হয়েছে। মাইক্রো টাইক্রো হাবি জাবি যত কিছু দেখা হলে মনে হচ্ছে তুলার মতন, মানে এই কি মনে শিলার মতন, ঠোঙ্গার মতন উড়ে চলে যাচ্ছে, ঠোঙ্গার মতন ভাইসে চলে যাচ্ছে পানির সাথে, এতটা মানে হয়ে গেছে পানির গতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা অনুযায়ী যে বান্দার সাথে সম্পর্ক নামাজের, আর নামাজ অবস্থায় বান্দার সাথে সম্পর্ক আল্লাহ। তাহলে বান্দা আল্লাহর কাছে যখন চাই, আপনি হয়তো আপনার মনে করেন যে আমরা যারা আজকে সারা মধুপুরের যদি 100 মুসাল্লি বা 200 মুসাল্লি নামাজ পড়ি, হয়তো আমাদের ইমান ঠিক না থাকতে পারে, কিন্তু খুজিপুরে তো ইমান একজনের তো আল্লাহ দোয়া কবুল করলেও করতে পারে, তাই কি না? যদি মনে করেন যে খুজিপুর মধুপুর কাহরি কবুল করলো না, সবাই আমরা 2 নম্বর মুসাল্লি, তাহলে তো আপনার মোহনপুরের কাহরি না কাহরি কবুল করবে। ওখানে বাদ দিলাম, বাগমারার একজনের যদি আল্লাহ দোয়া কবুল করে, তো গোটা বাগমারাতে তো বালা মুসিবত না আসার কথা। বান্দার যদি করে যে আল্লাহ বাংলাদেশ সহ আমার রাজশাহী জেলা বাগমারা থানাকে আল্লাহ তুমি কি করো, হেফাজত করো, আমরা দোয়া করার সময় তো এভাবেই দোয়া করি, তাই কি না? কিন্তু তারপরেও দেখা গেল এত দোয়া, এত নামাজ, এত মুসল্লি, এত মুসলমান, তারপরও দেখা গেল এই বাংলাদেশি হয়েছে, আপনার শিলাবৃষ্টি হয়েছে মঙ্গলবার দিন। আমাদের দিকে যদিও হয়নি, কিন্তু অনেক দিকে শিলাবৃষ্টি হয়েছে, অনেক দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই
আপনার দক্ষিণ অঞ্চলের দিকে, সমুদ্র উপকূলীয় অঞ্চলের দিকে। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে কিছু সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী বলছেন, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো সেরকম ভাবে যে রকম ভাবে আমি নবী নামাজ আদায় করেছি, আমি নবী সালাত আদায় করেছি, ঠিক সেই রকম ভাবে তোমরা সালাত আদায় করো। কিন্তু আমাদের সালাত অবশ্যই ভুল হচ্ছে, কারণ ওই যুগে মদিনায় বিশ্বনবী যখন আসলেন, মেরাজের রাত্রিতে যখন সালাত ফরজ করা হলো, তারপর থেকে এই সালাতের মাধ্যম দিয়েই সবকিছু আপনার সাহাবীগণ থেকে শুরু করে, নবী রাসূলগণ থেকে শুরু করে, তাবেঈনগণ থেকে শুরু করে সবাই এই সালাতের মাধ্যম দিয়ে কিন্তু আল্লাহর সাহায্য লাভ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 150 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণেরা, তোমরা সালাতের মাধ্যমে ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা উপায়ে, একটা হচ্ছে ধৈর্যের মাধ্যমে আর একটা হচ্ছে সালাতের মাধ্যমে। তাহলে আমরা ধৈর্য যদিও মনে করি যে বাঙালি ধৈর্য কম, আমাদের ধৈর্য খুবই কম, কিন্তু সালাত তো আমরা পড়ি, কেউ তো 5 ওয়াক্ত পড়ি, অনেকে আসি আমরা, কেউ তো জুমা পড়তেছি, অনেকে তো তাহাজ্জুদ নামাজ পর্যন্ত আমরা পড়ি, অনেকে তো মানে নফল সুন্নত থেকে শুরু করে অন্যান্য সব নামাজগুলো আমরা পড়ি। তারপরও কেন আমাদের মাঝে এত বিপদ, তার মাঝে কেন আমাদের মাঝে এত অশান্তি, আমাদের সমাজে অশান্তি, সংসারে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, পরিবারে অশান্তি। আজকে আপনারা দেখছেন যে কয়েকদিন আগে যে এই নোয়াখালীতে আপনার মসজিদে কোরআনের তালিম দেওয়া হচ্ছিল, ওখানে ঢুকে মানে আপনার কি মনে হচ্ছে সন্ত্রাসীকে মারতেছে, কোরআন শিক্ষা দিচ্ছে যে এখন হচ্ছে আমি খুতবা দিচ্ছি, এখন যদি কেউ এসে বলে যে এই জঙ্গি ট্রেনিং দিচ্ছি, ব্যাপারটা ঠিক এরকম হয়েছে। হয়তো খুতবা ছিল না, এমনি সমাজে মুসাল্লিকে অনেক সময় কোরআন শিক্ষা দেওয়া হয় না, কোরআন সে দাস আমাদের মসজিদে অনেক জায়গাটা হচ্ছে না, এই যে দাস দিচ্ছে এটাই বলে করা যাবে না, এটাই নাকি অন্যায়। তো যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহ কোরআন পড়তে আপনাকে বলছেন, আমাকে বলছেন, কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে বলছেন, সমাজ পরিচালনা করতে বলছেন, আপনি আমি যদি এই আমাদের অনেক মুসল্লি আছে, যদি ধরা যায় যে সূরা ফাতিহা কয়জন পারবেন, অনেক মুসল্লি আছে আমাদের বয়স্ক হয়ে গেছে অথচ পারবে না, অনেকজনকে যদি বলা যায় আযানটা দেন, তো আমাদের এই মসজিদে এই মধুপুরের মধ্যে অনেকে আছে যারা পারবে না। তাহলে এই সমস্ত মুসল্লিদেরকে যদি আযান না পারে, তাকে যদি আযান শিখিয়ে দেওয়া হয়, এটা কি দোষের কিছু? যদি তাকে কোরআন শিখতে জানে না, কোরআন পড়তে জানে না, তাকে যদি আপনার এমনি আসরের পর হোক, মাগরিবের পর হোক, তারপর হচ্ছে ফজরের পর হোক, তাকে যদি বলে যে ভাই এই যারা যারা বয়স্ক আছে নামাজ পড়ে না যায়, 1 ঘন্টা করে আমরা প্রতিদিন কোরআন শিক্ষাদান করাবো, অনেক মসজিদে হয়, অনেক মসজিদে হয়। আপনাদের দিকে যেহেতু 5 ওয়াক্ত ইমাম নাই, ওই আমাদের ওই সাইডে ম্যাক্সিমামই হয় যে ফজরের পর আপনার এই আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত শেখানো হলো, সূরা ফাতিহা যে যেটা সূরা গালা বারবার করে শুনিয়ে, অনেক সময় দোয়া কালাম নামাজে যেগুলো দরকার, একজন মুসলমানের যেগুলো ইমার্জেন্সি দরকার দোয়া, এগুলো অনেক সময় শিক্ষা দেওয়া হয়। এগুলো যদি এখন ধরে যে এগুলো কেন মানে মসজিদের মধ্যে করবে, তাহলে তাকে কি বলবেন? অথচ মসজিদে এখন এটাই হচ্ছে, কিন্তু মসজিদে এটাই হচ্ছে আমাদের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে যারা হামলা করছে তারাও মুসলমান, আর যারা কোরআন শিক্ষা দিচ্ছে তারাও মুসলমান। তাহলে যে হামলা করছে সে কোথায় হামলা করছে? মসজিদের মধ্যে, আল্লাহর ঘরে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হচ্ছে, এই অবস্থায় তারা হামলা করতেছে। প্রিয় হাজিরিন, আমরা আজকে বাংলাদেশের মুসলমান মানে যদি নাম্বারিং হতো, এই যে A+, A-, তারপর হচ্ছে A গ্রেড, এই ফেল, এই গ্রেড পদ্ধতি যদি হতো, আমরা যে কত নাম্বারের মুসল্লি হইতাম, আমাদের নাম্বার খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশ মুসল্লি এত মানে আমরা নিচে নেমে গেছি, এতটা নিচে নেমে গেছি, এতটা নিচে নেমে গেছি। একটাই কারণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন যদি মসজিদে আমি আমার নিজস্ব মন গড়াতে যদি খুতবা দিই, নিজস্ব নিয়ম অনুযায়ী যদি আমার মন গড়া মতন 2 রাকাতের জায়গায় যদি আমি 4 রাকাত এখন নামাজ পড়াই, কোন মুসলমান কি মেনে নিবে? যদি আমি বলি যে এই আধা ঘন্টা খুতবা দেব না, 10 মিনিট খুতবা দিয়ে নেমে দেবো, দেখা গেল তারপর আমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাবো, কেউ কি মেনে নিবে? একটা সিস্টেম আছে, ইসলামিক একটা নিয়ম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন কিভাবে খুতবা দিতে হবে, কিভাবে জুমার দিনে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়তে হবে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী যদি আমরা না পড়ি, না মানি, এটা কিন্তু আমাদের মুসলমানের কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দেয় অন্য নীতি, অন্য ধর্মের অনুসরণ করবে, অন্য ধর্মে ভালো ভালো কাজ খুঁজবে, ইসলাম বাদ দেয়া, আল্লাহ তাআলা বলছেন তার আমল বরবাদ হয়ে যাবে, তার কোনো ইবাদত কবুল করা হবে না। আজকে আমাদের সিস্টেমটা হয়ে গেছে এই, আমরা কেউ দেখা গেল যে কি করি, জোরে আমিন বলালে মারামারি, আস্তে আমিন বলালে মারামারি, হাত তুলালে মারামারি, হ্যাঁ, পা ঠেকালে মারামারি। তো আমরা কেন মারামারি করব? আমরা যেই নবীর অনুযায়ী হচ্ছি, বিশ্ব নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেই রকম যেরকম আমি নামাজ পড়েছি। তাহলে আমি যেভাবে নামাজ পড়েছি, আমরা সবাই কিন্তু আমাদের নবী হিসাবে কি বিশ্ব নবীকে মানছি। কিন্তু হানাফি ভাই যারা রয়েছে আমাদের বাংলাদেশে, তারা কি এই নবীকে মানে না? আমরা যারা আহলে হাদিস নিজেকে দাবি করতেছি, তাহলে আমরা কি অন্য নবীর হাদিস পালন করতেছি নাকি? এই যে মুসলমানের মধ্যে পাটাপাটি, দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণেই আজকে আমাদের ইবাদত কবুল হচ্ছে না। আমরা যখন মানে সেই হাদিসগুলো পালন করার চেষ্টা করতেছি, তারা ওই হাদিসগুলোকে ব্যঙ্গ বিদ্রোহ করতেছে, অথচ তারাও মুসলমান। তারা হয়তো যেটা বলছে আমরা বলছি না, আমরা মানা যাবে না, অথচ বলছে না ইমাম আবু হানিফা করছে, আমরা এটা করবো। তাহলে রাসূলকে বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে তখন কি করা হলো? প্রাধান্য দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আয়াতটা আমি যেটা তেলাওয়াত করেছি সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন আমার স্মরণ করার জন্য, আমাকে স্মরণ করার জন্য তুমি সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। এখানে আকিম শব্দের অর্থ প্রতিষ্ঠা করা, আর পড়া শব্দের অর্থ আদা, আদা মানে আদায় করা। তাহলে আপনি আমি যদি একা একা নামাজ পড়ি, এটাকে প্রতিষ্ঠা বলা যাবে না। প্রতিষ্ঠা বলতে গ্রামের সবাই নামাজ পড়বে, পরিবারের সবাই নামাজ পড়বে, 10 বছর বয়স থেকে নিয়ে মরার আগ পর্যন্ত সব মুসল্লিকে নামাজ পড়তে হবে। আপনার এই মসজিদের আন্ডারে, মধুপুরের আন্ডারে যত বাড়ি রয়েছে, 10 বছরের আগ, 10 বছর থেকে নিয়ে শুরু করে মরার আগ পর্যন্ত সবাই যখন নামাজ পড়বে, সবাই যখন মহিলারাও নামাজ পড়বে, তখন এটা হবে আকিম, এটা হচ্ছে প্রতিষ্ঠা, এটা হবে প্রতিষ্ঠা। আর আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতে প্রায় 82 জায়গার উপরে কোরআনে সালাতের ব্যাপারে বলা হয়েছে যে ওয়াকিমিস সালাত ওয়া আতাউজ যাকাত, এভাবে বলা হয়েছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। যাকাতের আদায় করার কথা বলা হয়েছে, আর সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই যে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন থেকে তোমরা পড়ো, ওয়া আকিমিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা নিশ্চয়ই সালাত ফাহিশা কাজ, খারাপ কাজ, গর্হিত কাজ, যত অন্যায় কাজ রয়েছে, সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা সালাত আদায় করি, এখন আমরা সালাত আদায় করার পরও আমাদের সমাজে আমাদের দ্বারা খারাপ কাজ হয় কি হয় না? হয় না? আমাদের দ্বারা অনেক খারাপ কাজ হয়। ধরেন যারা মিথ্যা কথা বলি, নামাজ পড়ছি মিথ্যা কথা বলতেছি, যারা গুল খাই, নামাজ পড়ি গুল খাই, যারা বিড়ি সিগারেট পান জর্দা এগুলো খাই, নামাজও পড়তেছি ওগুলো খেতেছি, যারা ধরেন চুগলখড়ি করি, যারা মানুষকে ঠগাই, নামাজ পড়তেছি ঠগাতেছি। তাহলে কিভাবে হলো? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, কেননা এই সালাতে মানুষের অন্যায় কাজ, গর্হিত কাজ, খারাপ কাজ
যত ইসলাম বিরোধী কাজ রয়েছে সমস্ত কাজ থেকে এই সালাত বান্দাকে বিরত রাখে। তাহলে এখন আমাদের সালাত আদায় করছি, সমানে আমরা সব খারাপ কাজ করতেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সালাত হচ্ছে না, আমাদের সালাত হচ্ছে না। সালাত যদি আল্লাহর কাছে কবুল হতো তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ কখনো করা সম্ভব হতো না। এই কারণে আমাদেরকে একটু নামাজের ব্যাপারে সজাগ হতে হবে। নামাজ কেন কবুল হয় না এই বিষয়টা এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। এখন আমরা যে সালাত পড়ি, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজে কিন্তু আমাদের অধিকাংশ লোকের কিন্তু মন বসে না। এই যে আমরা সালাতটা আদায় করতেছি, এই সালাতে আমাদের অধিকাংশ মানুষের কিন্তু মন বসে না। কেন মন বসে না? যে আমরা সালাতে কি বলি না বলি এটার অর্থই ভালো করে জানি না। এখন সর্বপ্রথমে যখন আপনি আমি নামাজ পড়তে আসলাম, সর্বপ্রথমে আমরা কি করলাম? কাতার বন্দি জামাতের সহিত যদি নামাজ পড়ি, কাতার বন্দি হলাম। কাতার বন্দি হওয়ার পর তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে আমরা যে নামাজ শুরু করলাম, এরপরে সর্বপ্রথমে দুআয়ে সানা বলতে হয়। দুআয়ে সানা হচ্ছে কি? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এই যে এই দোয়াটা কিন্তু আমরা সবাই বলি। এই দোয়াটার অর্থ কি আমরা কি জানি? এই দোয়াটার অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যে আল্লাহ আমার এবং আমার পাপের মধ্যে, আমার এবং আমার গুনাহের মধ্যে এতটুকু দূরত্ব করে দাও যতটুকু দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যে রয়েছে। এই গুনাহ থেকে, খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে এতটুকু দূরত্ব আমার মাঝে এবং গুনার মাঝে করে দাও যে রকম পূর্ব পশ্চিম। এখন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ পূর্ব এবং পশ্চিমের কি শেষ দেখতে পেয়েছে? দক্ষিণ এবং উত্তরের মধ্যে শেষ দেখতে পেরেছে? দেখতে পারেনি। কারণ পৃথিবীতে 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ হচ্ছে জমি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূর্ব পশ্চিমের দূরত্ব কত আল্লাহই ভালো জানে। তাহলে এতটুকু দূরত্ব আপনার আমার মধ্যে পাপ দূর করতে বলছেন আপনি প্রত্যেক নামাজের শুরুতে। তাকে আল্লাহ তাআলাকে। তারপর কি বলছেন? যে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, আমাকে এই আমার পোশাক, সাদা পোশাকে যেমন পানি দিয়ে, সাবান দেয়া, বরফ দিয়ে সাদা পোশাক যেমন ধুলে যে এরকম ধবধবে হয়ে যায়, সাদা হয়ে যায়, ওই রকম আমাকে ওই পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে দাও। আমার অন্তরটাকে, শরীরটাকে ওই রকম সাদা কাপড়ের মতন কি করে দাও? ধবধবে করে দাও। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদে, এই বরফ দিয়া, পানি দিয়া, শিশির দিয়া আপনি ওই সাদা কাপড় যেমন ধুয়ে সাদা করে দেওয়া হয়, আপনিও চাচ্ছেন যে আমার অন্তর, আমার শরীর ওই রকম আপনি পুত পবিত্র করে দেন। এখন বলেন, আপনি প্রত্যেকদিন আপনার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে, আপনার মুনিবের কাছে আপনি চাচ্ছেন, কিন্তু চাওয়ার পর মনে করেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিল। এখন দোয়া যদি কবুল করে নেন তাহলে তো আপনার আমার দ্বারা আর কোনো খারাপ কাজ করা সম্ভব না। কারণ আপনার এবং আপনার গুনার মধ্যে দূরত্ব কত? পূর্ব এবং পশ্চিম। এবং আপনার শরীর, আপনার দেল, আমার শরীর কি রকম পরিষ্কার? যে রকম সাদা কাপড় বরফ দিয়া, সাবান দিয়া, শ্যাম্পু দিয়া ধুলে যে রকম আপনার পরিষ্কার হয়ে যায়, ওই রকম আপনার শরীর, অন্তর, মন, মস্তিষ্ক সব পরিষ্কার হয়ে গেল। এখন একজন এইরকম গুনাহমুক্ত বান্দা বাড়ার পর আর কোন অনইসলামিক কার্যক্রম, ইসলাম বিরোধী কার্যক্রম তার দ্বারা কি হওয়া সম্ভব? তার দ্বারা হওয়া সম্ভব নয়। যদি আল্লাহ আপনাকে কবুল করে নেন, যদি আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেন, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহর কাছে শুধু চাচ্ছি, কিন্তু কি যে বলছি এটা আমরা নিজেও জানি না। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? আমরা বিতাড়িত শয়তান,
আল্লাহর কাছ থেকে যে অভিশপ্ত শয়তান রয়েছে, এই শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম এবং আল্লাহর নামে শুরু করলাম। সূরা ফাতিহা যে পাঠ করি, এই সূরা ফাতিহার অর্থ কয়জন জানি আমরা? সূরা ফাতিহার মধ্যে যে কথাগুলো আমরা বলতেছি, এই কথাগুলো আমরা কয়জন জানি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থটা কি? এই সমস্ত প্রশংসা সেই রবের, যেই রব হচ্ছে এই সাত তবক জমিন এবং সাত আসমানের মালিক রব। সেই রবের আপনি কি করলেন? প্রশংসা করলেন। আর রহমান রহিম, যিনি রহিম, যিনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছে বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথাটা এখানে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি বলছেন যে হে আল্লাহ, খাস করে আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, খাস করে আপনার কাছে চাই। এখন এই আয়াতে আপনি আমি প্রত্যেক সালাতে কিন্তু আল্লাহর কাছে কি করছি? চাচ্ছি। অথচ দেখা গেল যে আপনার যদি বাচ্চা না হয়, আমরা মাজারে দৌড়াচ্ছি, আমরা পীর বাবার কাছে দৌড়াচ্ছি, তাবিজ বাঁধছি, পানি পড়া নিচ্ছি, কত শিরকিয়াতের কাজ করছি। অথচ আপনি বললেন যে আপনার কাছেই চাচ্ছি, আপনারই ইবাদত করি আমরা, খাস করে অন্য কারো কাছে ইবাদত করি না, অন্য কারো ইবাদত করি না, অন্য কারো গোলামি করি না, অন্য কারো দাসত্ব করি না, আপনার কাছেই আমি দাসত্ব করি, আপনার কাছেই আমার মাথা নত করে দিয়েছি। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন নিজের পিতা আজর সহ তাম জাতির লোকেরা মূর্তি পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন মুশরিক হওয়ার পরও তিনি তার মনটাকে মানিয়ে নিতে পারছেন না যে কাদা থেকে একটা মূর্তি তৈরি করার পর ওই মূর্তির কাছে কিভাবে মানুষ সাহায্য চায়, সে মেনে নিতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গোটা জাতির বিরুদ্ধে গিয়ে বলেছিলেন, আমি এই মূর্তির পূজা করি না, এই চন্দ্রের পূজা করি না, সূর্যের পূজা করি না, এই গোবৎসের পূজা করি না, তোমরা যার কাছে মাথা নত করেছো, আমি এর কাছে আমার খোদাকে খুঁজে পাই না। আমি খোদা খুঁজে পেয়েছি এই মূর্তিগুলোকে যিনি সৃষ্টি করেছেন, এই চন্দ্র যিনি সৃষ্টি করেছেন, এই সূর্য যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন তামাম কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই রবকে আমি রব হিসাবে মেনে নিলাম। এইভাবে তিনি নিজের রবের খোঁজ করেছেন। তারপরে গোটা জাতির সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সমস্ত কিছু সেই আল্লাহর জন্য, যে আল্লাহ এই তামাম কিছু সৃষ্টি করেছেন। একজন মুশরিক, গোটা জাতির লোক হচ্ছে মুশরিক, যারা মূর্তি পূজনে ব্যস্ত, যারা পূজনে ব্যস্ত, অংশীদারিত্ব নিয়ে যারা ব্যস্ত, ওই সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজে নিয়েছে। আর আজকে আমরা দেখা গেল যে একটি মুসলমান দেশে জন্মগ্রহণ করার পর, আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করার পরও আমরা দেখালো যে কত শিরকের সঙ্গে জড়িত, কত শিরকিয়াতের সঙ্গে জড়িত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীতে সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, আপনি নামাজের মধ্যে আল্লাহকে বললেন আপনার কাছেই চাই, আপনারই ইবাদত করি, তারপরে দেখেন নামাজ বাদ দেয়া কত কি আপনি করে বেড়াচ্ছেন। তারপর কি বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা আল্লাহর কাছে বললে, আল্লাহ আমি তোমার কাছে সঠিক সরল সঠিক পথ চাই, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আমাকে বেপথ দেখাইও না। আপনি আমি প্রত্যেক দিন ফরজ সালাতে, সুন্নাত সালাতে, নফল সালাতে, প্রত্যেক সালাতে আল্লাহর কাছে কিন্তু
সরল সঠিক পথের জন্য দোয়া করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি বললেন আল্লাহ সেই সমস্ত লোকদের পথ দেখাও যে সমস্ত লোকদের উপর আপনি নিয়ামত দান করেছেন, আপনি নিয়ামত রাজি ভরপুর করে দিয়েছেন। যেমন কাদের উপর নিয়ামত দান করা হয়েছে, সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা এই পৃথিবীতে হচ্ছে 4 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে নবী রাসূলগণ। কে? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবচাইতে আল্লাহ তাদের উপর নিয়ামত ভরপুর করে দিয়েছেন। কারণ নবী রাসূলগণ আল্লাহ যে কথা বলেছেন সেই কথা তারা শুনেছেন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, যে দাওয়াত দিতে বলেছেন সেই দাওয়াত তারা পৌঁছে দিয়েছেন। তার মানে বোঝা গেল যে নবী রাসূলগণ আপনার সবচাইতে নিয়ামত প্রাপ্ত। তারপরে ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী রয়েছে, যারা সত্য কথা বলেছে, এরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। 3 নাম্বার হচ্ছে ওয়াসুহাদা, যারা আল্লাহর পথে জিহাদ করতে করতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এরা হচ্ছে 3 নাম্বার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। 4 নাম্বার হচ্ছে ওয়াসালিহিন, যারা সব সময় সৎ কাজ করে, অর্থাৎ আল্লাহর নেককার বান্দা যারা রয়েছে এরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোকদের পথ দেখান আমাকে। কার কাছে দোয়া করছেন আপনি? আল্লাহর কাছে। প্রত্যেক দিন দোয়া করছেন আপনি, আমি, সবাই। ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে, যখন আপনি সালাতে দান করছেন তখনই তো সূরা ফাতিহা যেহেতু পড়ছেন, আর সূরা ফাতিহাতে প্রত্যেকদিন আপনি বলতেছেন। তারপর বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত বান্দাদের পথ নয় যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, যাদের প্রতি আপনার আযাব নাজিল হয়েছে, যেমন ফেরাউনের উপর গজব নাজিল হয়েছে, নমরুদের উপর গজব নাজিল হয়েছে। এইভাবে যত আল্লাহদ্রোহী এই পৃথিবীতে নরাধম ছিল, এই সমস্ত নরাধমের উপর যারা গজব প্রাপ্ত হয়েছে, আল্লাহ তুমি ওই সমস্ত কওমদের, ওই সমস্ত লোকদের পথ দেখায়ও না। এটা আপনি আমি প্রত্যেক নামাজে বলতেছি, অথচ দেখেন নামাজের পর বার হয়ে দেখা হলো যে মিথ্যা কথা বলছি। মসজিদে থাকতে লেগে দেখা হলো যে আপনার গন্ডগোল শুরু করে দিচ্ছি, মসজিদে থাকতে লেগে দেখা হলো হট্টগোল শুরু করে দিচ্ছি। তারপরে বোঝা যাচ্ছে যে আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, আমি চাচ্ছি, কিন্তু আমাদের চাওয়াটা কাঙ্ক্ষিত মানে হচ্ছে না। আপনার এর আগে বলেছি যে সালাত কবুল হয় তখন যখন বুঝবেন যে আপনার দ্বারা পাপ কাজ হচ্ছে না, আমার দ্বারা কোনো পাপ কাজ হচ্ছে না। পাপ কাজ করার আগে 100 বার ভাববেন, 100 বার আপনার বাধা দিবে, তখন বুঝতে পারবেন যে না, আল্লাহ আমাকে কবুল করছে, আল্লাহ আমাকে কি করছে, কবুল করেছে, এটা বুঝবেন। আর যখন নামাজও পড়বেন আবার তাহলে মিথ্যা কথা বলবেন, নামাজও পড়বেন, সমানের নেশা করবেন, নামাজও পড়বেন, যা অন্যায় কাজ আছে সবই করবেন, তখন বুঝতে হবে যে নামাজ হচ্ছে না আমার। কারণ সাবান দিয়া, হুইল দিয়া আপনার পোশাক পরিষ্কার হয়, এই পোশাক যদি পরিষ্কার করেন এটা পরিষ্কার হবে, কিন্তু কয়লা যে রয়েছে, কয়লা, ওই হুইল সাবান দিয়ে যদি কয়লা পরিষ্কার করতে যান, সাবান শেষ হয়ে যাবে, হুইল শেষ হয়ে যাবে, ফ্যাক্টরি সব নষ্ট হয়ে যাবে, কিন্তু কয়লা কখনো ময়লা যাবে না। আপনার সালাত যদি কবুল না হয় আপনার দ্বারা সব সময় খারাপ কাজ হতে থাকবে, তখন বুঝতে হবে ওই সাবান দেওয়া কয়লা ধোয়া আর আমার বর্তমানের নামাজের অবস্থা এক, যে আমি নামাজ পড়তে পড়তে আমার কপালে ঘরটা পড়ে গেছে, নাকে ঘরটা পড়ে গেছে, হাঁটুতে ঘরটা পড়ে গেছে, নামাজের চিহ্নগুলো আমার পরিষ্কার হয়ে গেছে, বোঝা যাচ্ছে, কিন্তু আমার নামাজ কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা নামাজ কবুল না হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে যে নামাজে যেগুলো আমরা বলি এগুলো আমরা জানি না অর্থ, আমরা যে কি বলি এটা আমরা জানি না। ওই যে একজন বলতেছে যে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, পাঁচ দিয়ে কিন্তু এক হিন্দু বেটা যায়। তো পরবর্তীতে জিজ্ঞাসা করলে যে খালি হামিদার নাম নেন কেন, ওই হামিদা একজন মেয়ের নাম পাশেই, তো বলে যে হ্যাঁ অমুকের মেয়ে হামিদার নাম কেন নেন,
তো এই হুজুরও কিন্তু জানে না যে অর্থটা কি, বা ওই মুসল্লিও জানে না। তো পরে বলে জানি না বাবা, হুজুর শিখাই দিয়েছে হামিদা। হামিদা পরে অর্থ নিয়ে বলো যে হামিদা মানে প্রশংসা। তাহলে যারা আমরা মুসল্লি, যদি অধিকাংশ জিজ্ঞাসা করা যায় যে আমরা দোয়া কালাম যেগুলো বলতেছি এগুলো অর্থ জানি না। এই জন্য এই যে আমার হাতে যেটা দেখতেছেন একটা বই, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ডক্টর আসাদুল্লাহ আল গালিবের লেখা। এই বইটা প্রত্যেক ঘরে ঘরে কমসে কম থাকা উচিত, প্রত্যেকে যারা বাংলা পড়তে জানে। তাহলে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ আকীদা অনুযায়ী সালাতের যাবতীয় খুঁটিনাটি সব কিছু আপনার দেখালো কি বলে দেওয়া আছে। এখন 3 ঘন্টা ধরে আপনি 4-5টা লুজ নিয়ে ভালো পরীক্ষা দিয়ে আসলেন, কিন্তু একটাও সঠিক উত্তর দিলেন না, আপনাকে কি পাস করাবে পরীক্ষক? ওই দিন শেষে আপনার গোল্লা আসবে। আপনি সারা জিন্দেগি আপনার নামাজ পড়ে কাটাই দিলেন, কিন্তু নবীর তরিকা অনুযায়ী সালাত আদায় করলেন না, তাহলে কি আপনার আমার সালাত হবে? হবে না। এই কারণে আপনাকে আমাকে সর্বপ্রথম আমি যে সূরা ফাতিহা অর্থটা করলাম, এই অর্থ কয়জন জানি, ওখান থেকে অন্য একটা সূরা বলবো, বলার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে যে উঠলাম, এই সামি আল্লাহু লিমান অর্থটা কি? তারপর রব্বানা লাকাল হামদ, এই যে রুকু থেকে ওঠার পর যে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই যে বলি এটার অর্থটা কি? তারপর রুকুতে থাকা অবস্থায় যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই অর্থটা কি? তারপর আবার যে আমরা চলে গেলাম সিজদায়, ওখানে গিয়ে যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটা কি অর্থ কি? তারপর এই সিজদা দোয়াগুলো যে আমরা বলি এগুলোর অর্থটা কি? তারপর তাশাহুদ যে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই অর্থগুলো কি? দুরূদ ইব্রাহিম আরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই যে বলতেছি আমরা প্রত্যেক নামাজে বলতেছি, এটার অর্থটা কি? তারপর সবশেষে যে গুরুত্বপূর্ণ দোয়া মাসুরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমার নফসের উপর অত্যাধিক আমি জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, এবং ক্ষমা করলে হবে না, আমার প্রতি রহম বর্ষণ করুন। এতটা দোয়া আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, প্রত্যেকদিন চাচ্ছেন, কিন্তু আপনি জানেনই না, আমি জানিনি না যে এটার অর্থটা কি। এই কারণে আমরা নামাজের মধ্যে আমার মহব্বত আসে না, সালাতের প্রতি আমাদের গুরুত্ব আসে না। সালাত আমাদের 2 মিনিটের জায়গায় 5 মিনিট যদি হয়, 5 মিনিটের জায়গায় যদি 1 মিনিট 2 হয়ে যায়, আমাদের দেখা গেল যে এতটা অস্বস্তিকর পরিবেশ হয়ে যায় মুসল্লিদের মধ্যে, মানে এলাহি কারবার, মানে ওই যে নামাজে যে মন বসতেছে না, আমার কি বলতেছি না বলতেছি। অথচ আপনি যদি বলেন যে আমি আল্লাহ আপনার প্রতি জুলুম করেছি, নাফসের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতাম, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, কতবার যে আপনি ঘুরিয়ে ফিরে বলতেন, কতবার যে আপনি বলতেছেন, আপনার সালাত কোন থেকে 5 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে যেত আপনি নিজেও জানতে পারতেন। হাজিরিন, তাহলে বোঝা গেল যে সংক্ষিপ্ত যে নামাজের বিবরণটা বলতে গেলাম, সেটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন এই যে রুকুতে গিয়ে সূরা ফাতিহা পাঠ করলেন, তারপরে অন্য একটা সূরার পর যে রুকুতে গেলেন, এখানে গিয়ে কয়েকটা জিনিস আমরা যেটা ভুল করি, সেটা হচ্ছে যে এই টান টান করে আমাদের এই মাঝে হাঁটুটাকে এইভাবে হাঁটুটাকে সাইডে ধরে আপনার সিজদার জায়গাতে আপনার দৃষ্টিটা কমসে কম রাখা লাগবে। তারপর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সর্বনিম্ন হলো কয়বার? 3 বার। তারপর বেজোর সংখ্যা যতবার পারবেন চলে যাবেন, ওখান থেকে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তারপর রব্বানা লাকাল হামদ এরকম বলতো, অথবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরো বলা যায়। তো এই বলার পর আপনি আবার ইয়াতে গেলেন, আপনার সিজদাতে যে গেলেন, সর্বপ্রথম আপনি হাত ফেললেন, সর্বপ্রথম কি হাত ফেললাম, অনেকে হাঁটু ফেলেন, হাঁটু ফেলা যাবে না, আপনাকে হাত ফেলতে হবে। তারপর নাকটা ঠেকাইয়া আপনাকে যেতে হবে কিসে? সিজদায় যাওয়া লাগবে। ওই জায়গায় দেখা গেল সিজদার ওখানেই থাকবে, নাক বা সিজদার ওখানে দৃষ্টিটা রাখবেন। তারপর যখন আপনি বসবেন, বসার পর এই আঙ্গুলটাকে এইভাবে নিয়ে এই যে আপনার হাঁটুর উপর রাখার পর এটাকে এই তর্জনী আঙ্গুলটাকে কি করতে হবে? একটু নাড়াতে হবে, এবং ওই সিজদা থাকা অবস্থায় এই আঙ্গুলের প্রতি দৃষ্টিটা রাখা লাগবে। এই যখন তাসাহুদে থাকবে তখন এই আঙ্গুলের প্রতি আপনার কি করতে হবে? দৃষ্টি থাকা লাগবে। আর অন্য সব সময় আপনার কোথায়? সিজদার জায়গায়, যেখানে আপনি সিজদা দিবেন, একমাত্র খালি এই বসার সময়। তারপরে এই আত্তাহিয়াতু, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি মাসুরা,
সুন্দরভাবে আপনি বলবেন, বলার পর আপনি ডানে বামে কি করবেন, সালাম ফিরবেন সুন্দরভাবে। দেখবেন আপনার 4 রাকাত যদি নামাজ পড়ি এমনি 10 মিনিট চলে গেছে, এমনি 10 মিনিট চলে গেছে। কিন্তু আসলে আমরা এগুলো অর্থ বুঝি না, তো যার জন্য আমাদের বেশি সমস্যা। তাই আমি সময় যেহেতু শেষ হয়ে গেল, তো আমি নামাজ কবুল না হওয়ার মেন কারণ আমাদের এগুলোই, অর্থ না বোঝার কারণে আমাদের মানে কি যে বলছি বুঝতেই পারি, কি যে বলি কিছুই বুঝতে পারি। এই জন্য সর্বনিম্ন যে 5-6টা সূরাগুলো, ছোট ছোট সূরাগুলো, সূরা নাস, ফালাক, তারপর ইখলাস, তারপর কাউসার, আসর, নাসর, এই যে যে ছোট ছোট সূরাগুলো আছে 5-7টা, এগুলো কমসে কম মুখস্থ তো অনেকেরই আছে, অর্থটা পড়ার চেষ্টা করবেন। বড় মোবাইলটা সবার কাছে আছে, বড় মোবাইলে তো আজকালকার প্লে স্টোর থেকে কোরআনটা ডাউনলোড করে অর্থ সহ কোরআনটা আপনি সব জানতে পারছেন। নামাজ শিক্ষার বইগুলো তো ওই মোবাইলে ডাউনলোড করে সব পড়তে পারেন। সময় শেষ হয়ে গেছে, আগামীকালকে ইনশাআল্লাহ আগামী জুমাতে এই বিষয়ে থাকবে, আলোচনা করব। তা আল্লাহ পাক আমাদের সকলকে যেন সহিভাবে, ধীর স্থির ভাবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমরা সাকু বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক আল্লাহ পাক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। একটা ঘোষণা।